এক ছিল ঘন সবুজে ভরা বিশাল এক জঙ্গল। সেই জঙ্গলে বাস করত নানা রকম পশুপাখি। কিন্তু এই জঙ্গলে চারজন ছিল খুব বিখ্যাত: চতুর বানর, শক্তিশালী হাতি, গর্বিত সিংহ আর চালাক কুমির। বানর, বুদ্ধির রাজা। বানরের নাম ছিল টুনটুনি। সে খুব ছোট হলেও বুদ্ধিতে সবার বড়। গাছে গাছে লাফিয়ে লাফিয়ে সে জঙ্গলের সব খবর রাখত। হাতি, শক্তির প্রতীক। হাতির নাম ছিল গজুমামা। সে ছিল খুব শক্তিশালী, কিন্তু মনটা ছিল একদম নরম। কেউ বিপদে পড়লে সবার আগে সে ছুটে যেত। সিংহ, অহংকারে ভরা রাজা। সিংহের নাম রাজা বীর সিংহ। সে নিজেকে জঙ্গলের একমাত্র রাজা ভাবত। কারও কথা শুনতে চাইত না, শুধু গর্জন আর গর্জন। কুমির, নীরব ষড়যন্ত্রী। নদীতে থাকত কুমু কুমির। সে চুপচাপ থাকত, কিন্তু মনে মনে সব সময় চাল চালত। বিপদের শুরু। একদিন জঙ্গলের মাঝ দিয়ে বয়ে যাওয়া নদীটা হঠাৎ শুকাতে শুরু করল। পানি কমে গেলে পশুরা ভয় পেয়ে গেল। হাতি বলল, পানি না থাকলে সবাই মারা পড়ব। কিন্তু সিংহ গর্জে উঠল, চুপ, আমি রাজা, আমি যা বলবো তাই হবে। কুমির মনে মনে ভাবল, নদী শুকালে তো আমার রাজত্ব শেষ। বুদ্ধির পরিকল্পনা। বানর টুনটুনি সবাইকে ডেকে বলল, ঝগড়া করলে কিছু হবে না, আমাদের একসাথে কাজ করতে হবে। সে জানত পাহাড়ের ভেতর লুকোনো আছে এক পুরনো পানির উৎস, কিন্তু সেখানে যেতে হলে ভয়ঙ্কর গুহা পার হতে হবে। একসাথে যাত্রা। প্রথমে সিংহ ভয় পেল, কিন্তু নিজের সম্মান বাঁচাতে বলল, আমি ভয় পাই না। হাতি সামনে দাঁড়িয়ে গুহার পাথর সরালো। বানর উপরে উঠে পথ দেখালো, আর কুমির নদীর গভীরে লুকানো রাস্তা চিনে নিল। প্রথমবার চারজন একসাথে কাজ করল। অহংকারের পতন। গুহার ভেতরে হঠাৎ সিংহ একা এগোতে গিয়ে গভীর গর্তে পড়ে গেল। সে কাঁপা গলায় বলল, আমাকে বাঁচাও। এই প্রথম সে সাহায্য চাইল। হাতি সুর বাড়িয়ে দিল, বানর দড়ির মতো লতা আনল, আর কুমির নিচে দাঁড়িয়ে সাপের মতো পথ পরিষ্কার করল। সিংহ বেঁচে গেল। নতুন জীবন। শেষমেশ তারা পানির উৎস খুঁজে পেল। নদী আবার ভরে উঠল। পুরো জঙ্গল আনন্দে ভরে গেল। সিংহ মাথা নিচু করে বলল, আজ বুঝলাম, রাজা হওয়া মানে গর্জন নয়, একসাথে থাকাই আসল শক্তি। শিক্ষা। বুদ্ধি, শক্তি, সাহস আর সহযোগিতা সব মিলেই সফলতা আসে। একা শক্তিশালী হওয়া নয়, একসাথে থাকাই আসল শক্তি।